এটা হলো আপনার হিজরত গাহ। এমন একটা দিন আসতেছে গো নবী, আল্লাহর ইশারায় কাফেরদের যন্ত্রণায় আপনার জন্মভূমি ছাড়িয়া এই মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে হবে। আমার ভাই, আমি একটা বর্ণনার মধ্যে দেখেছি, জিবরাইল আমিন ডাইকা বলেন, ওগো নবীজি, এই বুরাকটাকে যেখানে থামাইলাম গো নবীজি, এই জায়গাটা হবে আপনার আয়েশার ঘর, আর এখানেই ভবিষ্যতে হবে আপনি পয়গম্বরের রওজা শরীফ। এখানেই হবে ভবিষ্যতে আপনার হিজরত গাহ, এখানে হবে আম্মা জান আয়েশার ঘর, এখানেই হবে আপনার রওজায়ে পাক। সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুরাকের মাধ্যমে আবার চালাইলেন বুরাক ওই জেরুজালেম মসজিদে আকসার দিকে। কোনো এক জায়গাতে যাওয়ার পর জিবরাইল বুরাকটাকে থামায়া নবীজিকে বললেন, নবীজি, এখানেও আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কোনো বর্ণনায় পাওয়া যায় এখানেও 2 রাকাত নামাজ পড়াইছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই জায়গার নাম কি? বলে, এই জায়গার নাম হলো বাইতুল লাহাম। এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর এক কুদরত বহিঃপ্রকাশ করার জন্য মরিয়মের গর্ভে আমার আল্লাহ একজন নবী পাঠাইছিলেন, বাবাবিহীন। কথা বলেন ঠিক কিনা? পিতাবিহীন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই ঈসা নবী এবং মরিয়ম এখানেই ছিল ঈসা নবীর জন্ম। এই কারণে এই জায়গাটা বড় বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল আর মিকাইল আল্লাহর পয়গম্বরকে নিয়ে ওই বাইতুল মাকদিস পৌঁছে গেলেন রে ভাই। আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাস গিয়া অনেক নবীদেরকে দেখতে পাইলেন। নবীদেরকে জিবরাইল আমিন ডাইকা বলেন, আম্বিয়া কেরামের জামাত, সবাই সব বন্দী হয়ে যান, কাতার বন্দী হয়ে যান, নামাজ চলবে নামাজ। আমার ভাই, তামাম আম্বিয়া কেরামকে মহান আল্লাহ তার কুদরতের মাধ্যমে ওই বাইতুল মুকাদ্দাস হাজির করেছেন। আমার আপনার পয়গম্বরকে ইমামুল মুরসালিনের সনদটা বাস্তবে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফে হাদিস আছে, আনা সাইয়্যিদু ফুলদে আদম ওয়ালা ফখরা, আমি তো গোটা আদম সন্তানের সর্দার। কথা বলেন ঠিক কিনা? নবীজি যে ইমামুল মুরসালিন, এর বাস্তব প্রমাণ রাখার জন্য আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমি আমার তামাম নবীদেরকে, আম্বিয়া কেরামকে আমি ওই বাইতুল মাকদিসে পাঠিয়ে দিলাম। সবাই সব বন্দী হয়ে গেছে। আম্বিয়া কেরামকে আজকে ইমামতি করে নামাজ পড়াইবেন উনি হলেন আমার আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন রে ভাই। নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া থাকাইয়া দেখে এই বাইতুল মাকদিস গোটা পরিপূর্ণ মানুষ দেখা যায়, বারান্দা ভরা, মাঠ পর্যন্ত ভরে গেছে। আমার ভাই, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, নামাজের আগে তো এত মুসল্লি দেখি নাই, কোথায় থেকে আসলো রে জিবরাইল? এমনিতে জিবরাইল ডাইকা বলেন, নবী আমার আল্লাহ তামাম আম্বিয়া কেরামের কাছে নোটিশ পাঠাইয়া দিছেন, ওগো আমার নবীরা, জলদি করে যান জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আমার আখিরি জামানার বন্ধু, আমার পেয়ারা মাহবুব চলে আসছে। সেখানে গিয়ে আপনারা আমার বন্ধুর পিছনে 2 রাকাত নামাজ আদায় করেন। কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি,
আপনার পিছনে আজকে যাদেরকে দেখছেন তিনি কোন না কোন একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তারা সবাই নবী, সবাই পয়গম্বর, সবাই রাসূল। আপনি হয়ে গেলেন আজকে বাস্তবে ইমামুল মুরসালিন, নবীদেরও ইমাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছিলাম মেরাজ দুই ভাগে বিভক্ত, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। বাইতুল্লাহ থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত সফরকে বলা হয় ইসরা, আর বাইতুল মাকদিস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ পাড়ি দিয়া এভাবে আল্লাহর আরশ পর্যন্ত সফরটাকে বলা হয় মেরাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আল্লাহর পয়গম্বর যখন নাকি ওই জেরুজালেমের আল্লাহর ঘর মসজিদে আকসা বাইতুল মাকদিসের ভিতরে পয়গম্বর ইমামতি করার পর, আমার ভাই, কোন রিওয়ায়াতে পাওয়া যায় পয়গম্বরের সামনে কয়েকটা পাত্র রাখা হয়েছে, পাত্র, পান পাত্র, শরবত। আল্লাহর পয়গম্বর আপনার যেই শরবতটা ইচ্ছা, যে গ্লাসটা, পান পাত্রটা ইচ্ছা আপনি নেন, পান করেন। আল্লাহর পয়গম্বর আমার ভাই যেই পান পাত্রটা নিলেন, সেই পান পাত্রের গ্লাসের ভিতরে ছিল দুধ। সুবহানাল্লাহ। দুধের পেয়ালাটা পয়গম্বর ধরে পান করলেন। আমার ভাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাইকা বলেন, নবী গো, এই দুধের মাধ্যমে মহান আল্লাহ আপনাকে জানাইয়া দিছেন গো, আপনাকে এই দুনিয়াতে যত মানুষকে যত জ্ঞান, যত এলেম আমার আল্লাহ দান করছেন, সবার চাইতে বেশি জ্ঞান আর এলেম আপনি নবীকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, কেউ যদি দুধ, কোন তালিবুল এলেম যদি স্বপ্নে দেখে দুধ পান করতে, তাহলে বোঝা গেল সে আল্লাহর পক্ষ থেকে এলেম প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এলেম তাকে দান করা হবে। এই জন্য মুসলমান, স্বপ্নে যদি দেখি দুধ, বাস্তবে এটা হলো এলেম। আল্লাহ নবী হাদিস শরীফে পরিষ্কার বলেছেন, আমি গোটা বিশ্বের মানব জাতির জন্য শিক্ষক হিসেবে আমি প্রেরিত হয়েছি, শিক্ষক, টিচার। আমার ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী, যত রাসূল, যত আল্লাহওয়ালা, যত মানুষ আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আনেওয়ালা আছে, সকলের ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার পয়গম্বরের ইলমের সমান কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, জিবরাইল আর মিকাইল বাহন পাল্টাইয়া বাহন পরিবর্তন করলেন, কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বাহন ছিল বুরাক। কথা বলেন ঠিক কিনা? আর বাইতুল মুকাদ্দাস থেকে আমার ভাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাহন পাঠিয়েছিলেন, সেই বাহনের নাম হলো রফরফ। কি রফরফ? এ ভাই, সাধারণ জ্ঞানে, সাধারণ নলেজে আসার জন্য বলি, আল্লাহ পাকের কুদরতি লিফট, বলেন কুদরতি লিফটের নাম হলো রফরফ। আমার ভাই, জিবরাইল আর মিকাইল সাথে আছে সম্মানের খাতিরে আরো ৭০,০০০ ফেরেশতা। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আখিরে জামানার নবী, এবার চলেন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে, মহাকাশে যেতে হবে। আমার ভাই, কিভাবে গেল? অনেক 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 প্রশ্ন আসে বৈজ্ঞানিকদের পক্ষ থেকে।
বরফের স্তর আগুনের স্তর পাড়ি দিয়া কেমনে গেল গো আমার পয়গম্বর, কেমনে গেল? এই ভাই, আমার আল্লাহ তাকে জন্মে নিছেন তেমনি গেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুবকে দাওয়াত দেওয়ার পরে বরফের স্তরে যাওয়ার পরে বরফ থাকে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কুদরতে উঠায়া নিয়ে গেছেন রে ভাই, কামা ইয়ালিকু বিশানিহি। এটা আমার আল্লাহ পাকের কুদরত, সেটা আমাদের বলা বাহুল্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আগুনের স্তর পাড়ি দিয়া প্রথম মহাকাশের গেটের সামনে, সেখানে গেটে দরজা আছে। কি আছে? দরজা। গেটের সামনে গিয়ে জিবরাইল আমিন ডাইকা বলেন, দরজাটা খুলে দেন, গেটটা খুলে দেন। ওই পাশ থেকে আওয়াজ আসে, কে আপনি? কে? দরজা খোলার জন্য বলতেছেন, তাও আবার আকাশের দরজা। সুবহানাল্লাহ। আকাশের গেট খোলার জন্য বলতেছেন, মানান্তা, কে আপনি? ওবা মাকা, আপনার সাথে আরেকজন কে দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাইকে বলেন, এই ফেরেশতারা, আমি হইলাম জিবরাইল, আর আমার সাথে যিনি আছেন উনি হলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের আখিরে জামানার নবী, আল্লাহ পাকের আখিরে জামানার রাসূল। ফেরেশতারা ডাইকা বলেন, তাহলে তোমাকে কি পাঠানো হয়েছে আখিরে জামানার নবীরে দাওয়াত করে আনার জন্য? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাকে পাঠানো হয়েছে আখিরে জামানার বন্ধুকে আনার জন্য। আমার ভাই, জলদি করে গেটটা খুললা দিয়া আমার নবীকে মারহাবা আহলান সাহলান জানাইয়া, আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানাইয়া আমার ভাই পয়গম্বরকে রিসিভ করলেন। এই ভাই মুসলমান, বিস্তারিত বলার সময় নাই। ওই প্রথম আকাশে গিয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা পয়গম্বর, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব তাকায়া দেখেন গো, এমন একজন লোক প্রথম আকাশে বসা, যেই লোকটা ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে। সুবহানাল্লাহ। এমন একজন লোক দেখা যায়, যেই লোকটা ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাইকা বলেন, রে জিবরাইল, এই প্রথম আকাশের যে লোকটা দেখা যায়, লোকটা কে গো? জিবরাইল আমিন ডাইকা বলেন, নবীজি, এই লোকটা হলো আবু কাদাম। উনি হইলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীও সালাম করলেন, আদম পয়গম্বরও সালাম করলেন, সালামের জবাব দিলেন। আমার ভাই আদম নবী মন ভইরা আমার নবীর জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। আহলান সাহলান জানাইলেন, স্বাগত জানাইলেন। আমার মায়ার নবীকে মন ভইরা দোয়া দিলেন। আমার ভাই আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাইকা বলেন, জিবরাইল, আমি বুঝতে পারলাম উনি আদম নবী, তবে আদম নবী এই কাজটা কি করতেছেন? ডান দিকে তাকাইলে তিনি হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন। এরে মুসলমান, জিবরাইল আমিন ডাইকা বলেন, নবী গো, আপনি তাকায়া তাকায়া দেখেন আদম নবীর ডান পাশে কত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়, আদম নবীর বাম পাশে কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়। বলে, হ্যাঁ অবশ্যই দেখা যায়। জিবরাইল আমিন ডাইকা বলেন, নবীজি, আদম নবীর ডান পাশে যত মানুষ দেখা যায় তারা হলো জান্নাতি, আর আদম নবীর বাম পাশে যত মানুষের আকৃতি দেখা যায় তারা হলো জাহান্নামী। ডান পাশে যারা, তারাও আদম নবীর সন্তান,
বাম পাশে যারা তারাও আদম নবীর সন্তান, বাবা হইয়া সহ্য করতে পারে না। ডান পাশের সন্তানগুলি যাবে জান্নাতে, আর বাম পাশের সন্তানগুলি জাহান্নামের আগুনে জ্বলবে, সহ্য করতে পারে না। এই জন্য বাম দিকে তাকায়া তাকায়া তিনি কান্দেন। সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল আমিন আর মিকাইল আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলেন, নবী গো, ও নবী, আপনি জলদি করে আবার দ্বিতীয় আকাশের দিকে রওনা হয়ে যান। আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আকাশের দিকে রওনা হয়ে গেল রে ভাই। ওই মহাকাশ দ্বিতীয় আকাশের গেটের সামনে গিয়ে আবার পয়গম্বর জিবরাইল মিকাইল দাঁড়িয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে আপনি? বলে, আনা জিবরাইল। ও মাম্মাক, আপনার সাথে কে? বলে, উনি তো হলেন আখির জামানার পয়গম্বর, আল্লাহর বন্ধু। গেট খুলে দেওয়া হয়েছে, স্বাগত জানানো হয়েছে, আহলান সাহলান মারহাবান সব জানানো হলো। আমার ভাই, সেই দ্বিতীয় আকাশে যাওয়ার পর হযরত ঈসা নবী আর ইয়াহইয়া নবী, তাদের দুইজনের সাথে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাই, আল্লাহর পয়গম্বরকে ঈসা নবী এবং ইয়াহইয়া নবী, আমার ভাই, এরা দুইজন এক আকাশে, এরা দুইজন এক আকাশে। হাদিস আর তাফসীর ঘাটলে এই কথা বোঝা যায়, এই প্রশ্নের জবাব পাওয়া যায়। ঈসা নবী আর ইয়াহইয়া নবী এক আকাশে কেন? এক তো হইল তারা পরস্পরে আত্মীয়, বলেন পরস্পরে। দুই নাম্বার হলো ইহুদিরা ঈসা নবী আর ইয়াহইয়া নবীকে হত্যা করার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে। হাত্তাকে ইয়াহইয়া নবীকে ইহুদিরা হত্যাই করে ফেলছে, আর ঈসা নবীকে আমার আল্লাহ বাঁচায়া আল্লাহ আকাশে উড়াইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইহুদিরা সবচাইতে বেশি এই ইয়াহইয়া নবী আর ঈসা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে দুনিয়ায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুই নিকটতম আত্মীয়কে এক আকাশে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডেকে বলেন, জিবরাইল, আর কতটুকুন যাইতে হবে রে? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডেকে বলেন, নবীজি গো, আপনি তৃতীয় আকাশের দিকে আবার রওনা হয়ে যান। আল্লাহর পয়গম্বরকে নিয়ে ওই তৃতীয় আকাশের দিকে রওনা হইয়া তৃতীয় আকাশ পর্যন্ত পৌঁছে যাই রে ভাই। তৃতীয় আকাশের ফেরেশতারা গেট খুললা দিয়া আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইলেন। এরে ভাই মুসলমান, এইভাবে তৃতীয় আকাশে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর থাকায়া দেখেন অত্যন্ত সুন্দর একজন মানুষ সেখানে বসা। আমার ভাই, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, এরে জিবরাইল, এই লোকটা কে রে? এত সুন্দর চেহারা তার। বলে, এই লোকটা আর কেউ না, এই লোকটা ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ নবী। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর আল্লাহ গোটা বিশ্বের অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন আমার এই ইউসুফ নবীকে, আর বাকি অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ বানাইছেন তামাম বিশ্বের মাখলুকাত। এখন প্রশ্ন আসে, আমার নবীর সৌন্দর্য? কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ইউসুফ নবী থেকে কম না বেশি? বহু বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা সৌন্দর্য সৃষ্টি করেছেন দুইটি। বলেন কয়টি? দুইটি। একটি সুন্দরের অর্ধেক দিয়ে আমার আল্লাহ বানাইছেন ইউসুফ নবীরে, আর বাকি অর্ধেক দিয়ে তামাম মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর বাকি আছে কয়টা? আস্তা একটা সৌন্দর্য দিয়া আমার আপনার পয়গম্বরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সৌন্দর্য বেশি হবে না? অবশ্যই বেশি। হ্যাঁ মুসলমান, তৃতীয় আকাশে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় রে ভাই। আল্লাহর পয়গম্বরকে নিয়ে চললেন জিবরাইল আমিন চতুর্থ আকাশের দিকে। ওই চতুর্থ আকাশের দিকে নিয়ে রওনা হয়ে গেলেন রে ভাই। চতুর্থ আকাশে যাওয়ার পরে সেখানে আল্লাহর পয়গম্বরের জন্য গেট খোলা হলো। আল্লাহর পয়গম্বরকে আহলান সাহলান মারহাবান জানানো হলো, স্বাগত জানানো হলো। আল্লাহর পয়গম্বরের সাথে চতুর্থ আকাশে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সাথে? ইদ্রিস নবীর সাথে চতুর্থ আকাশে সাক্ষাৎ হয়ে গেল। জিবরাইল ডাইকা বলেন, নবীজি জলদি করে চলেন গো পঞ্চম আকাশের দিকে। আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আর মিকাইল পঞ্চম আকাশের নিকটে চলে গেলেন। মহাকাশ পঞ্চম আকাশে যাওয়ার পরে পয়গম্বরের জন্য গেট খুলে দেওয়া হলো, আহলান সাহলান মারহাবান জানানো হলো। পয়গম্বরকে স্বাগত জানায়া তারা রিসিভ করলো। এরে আমার ভাই, সেই পঞ্চম আকাশের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পয়গম্বর তাকায়া দেখেন সেখানেও একজন লোক বসা। এরে জিবরাইল, এই লোকটা কে রে? লোকটাকে বলে আল্লাহর নবী গো, এই লোকটা আর কেউ না, এই লোকটা হলেন মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী যখন নবী হয়েছিলেন, নবুয়ত পাইছিলেন, মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন, আল্লাহ আপনি আমার ভাই ফসিহুল লিসান, আমার ভাইয়ের জবান বড় পরিষ্কার, কথাবার্তা চমৎকার, মধুর কথা বলে, সুতরাং আমার ভাই হারুন আলাইহিস সালাম রে আপনি নবী বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কো মুসা, নবীর দোয়া বৃথা দেই না, তোমার দোয়া কবুল করলাম, আমি হারুন তোমার ভাইকেও নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই এভাবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন নিয়ে চললো কোন দিকে? ষষ্ঠ আকাশের দিকে। এরে মুসলমান, ওই ষষ্ঠ আকাশে যাওয়ার পর পয়গম্বরের জন্য গেট খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ইস্তেকবাল জানালেন আর আহলান সাহলান মারহাবান জানালেন। এরে আমার ভাই, আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে দেখতে পাইলেন একজনকে দেখা যায়, সেখানে একজনকে দেখা যায়। এরে আমার ভাই, আল্লাহর পয়গম্বর ডাইকে বলেন, রে জিবরাইল, এই লোকটা কে রে? নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কোন লোকটা নামাজে দাঁড়ানো দেখা যায়। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন ডাইকা বলেন, ওগো নবীজি, এই লোকটা আর কেউ না, এই লোকটা হারুন নবীর ভাই মুসা নবী। সুবহানাল্লাহ। উনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাথে মুলাকাত করলেন, সালাম কালাম। আমার ভাই সালাম কালামের পর মুসা নবী আমার পয়গম্বরকে কিছু প্রশ্ন করলেন, পয়গম্বর জবাব দিলেন। মুসা নবী আমার মায়ার নবীরে বড় মন বইরা দোয়া দিলেন। সুবহানাল্লাহ। দোয়া দিলেন আর আশ্চর্য হয়ে বলতেছে, এই যুবক নবী আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। যুবক নবী আমার নবীজিকে দেখে আশ্চর্যবোধ করতেছিলেন। এই সেই নবী যেই নবীকে আমার আল্লাহ মাহবুব আর মাশুক বানাইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আল্লাহ তাআলা যেই নবীর উপরে দরুদ পড়েন, আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে বলেছেন তোমরাও এই নবীর উপরে দরুদ পড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই নবী তিনি, এই যুবক। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আর মিকাইলের সাথে সেখান থেকে রওনা হয়ে সপ্তম আকাশের দিকে রওনা হয়ে যায়। মুহূর্তের ভিতরে সপ্তম আকাশে পৌঁছে যাই রে ভাই। সপ্তম আকাশের গেট খোলা হলো, দরজা খোলা হলো।
আল্লাহর পয়গম্বরকে হালান সাহলান জানানো হলো, মারহাবা জানানো হলো, স্বাগত জানানো হলো, ইস্তেকবাল করা হলো। আমার ভাই, ওই সপ্তম আকাশে আল্লাহর পয়গম্বর দেখতে পায় সেখানে একটা বিশাল আকৃতির মসজিদ। সুবহানাল্লাহ। সেই মসজিদের নাম আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াল বাইতিল মামুর। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে বাইতুল মামুরের কথা বলেছেন। এই বাইতুল মামুরটা হলো সপ্তম আকাশের উপরে। আমার আপনার নবীজি ওই বাইতুল মামুরের বারান্দায় এইভাবে হেলান দিয়ে একজন মানুষকে বসতে দেখলেন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই লোকটা কে? উনি কে রে? বলে উনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর গেলেন, আল্লাহর পয়গম্বর সাক্ষাৎ করলেন, মুলাকাত করলেন। আমার ভাই, পয়গম্বরের জন্য অনেক দোয়া দিলেন। দোয়া কি দিলেন? দোয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অনেক অনেক অসংখ্য ছোট ছোট বাচ্চা বাচ্চি ছেলে মেয়ে দেখা যায়। সুবহানাল্লাহ। এই ছেলে মেয়েদেরকে ইব্রাহিম নবী বাইতুল মামুরের বারান্দায় বসে বসে আমাদের কোরআন শরীফের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের কোন পয়গম্বরকে বাচ্চাদের তালিমের জিম্মাদারি দেই নাই। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদের তালিমের জিম্মাদারি দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন দিয়েছেন? এর একটা রহস্য আছে কিনা নাই? মুসলমান এবং বেঈমান যাদের এই বাচ্চা নাবালেগ অবস্থায় মারা যায়, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুশরিক কাফেরদেরও ছোট বাচ্চা, মাসুম বাচ্চা যদি মারা যায়, সে তো আর বেঈমান এখনো হইছে না, সুতরাং তারাও জান্নাতি। অর্থাৎ নাবালেগ বাচ্চা বাচ্চি ছেলে মেয়ে যারাই মারা যায় দুনিয়াতে, সবগুলোর নিয়ে আল্লাহ হাজির করে ইব্রাহিম নবীর সামনে। এখন প্রশ্ন হইল, ইব্রাহিম নবীর সামনে উপস্থিত না কইরা অন্য নবীকে এই জিম্মাদারি দিলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে এই জিম্মাদারি দিয়েছেন, আর কাউকে এই জিম্মাদারি দেয় নাই। এর পিছনে দুইটা রহস্য। বলেন কয়টি রহস্য? বাচ্চাদেরকে পড়ানোর জিম্মাদারি মহান আল্লাহ, অন্য কোন নবী রাসূলকে আমার আল্লাহ জিম্মাদার না বানায়া ইব্রাহিম পয়গম্বরকে জিম্মাদার বানাইলেন। এর কারণ হলো গো, এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে ইসমাইল নবী ছোটবেলায় ইসমাইল নবীর জবাইয়ের হুকুম দিয়ে আমার আল্লাহ ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন পরীক্ষা নিয়েছিলেন ইসমাইল নবীর মাধ্যমে, তখন ইসমাইল ছোট ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইসমাইলকে নিয়ে ওই মিনার প্রান্তরে যেখানে জবাই করেছিলেন রে ভাই, সেখানে এখন একটা চিহ্ন দেওয়া আছে। আমার ভাই, ইব্রাহিম নবী যখন দুনিয়ার সব মায়া ত্যাগ করিয়া ইসমাইল নবীরে যখন জবাই করতেছিলেন, সব মহব্বত মায়া ত্যাগ করিয়া আমার আল্লাহ ডাইকা বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার ছোট বাচ্চার মহব্বত ভুলিয়া তুমি আমি আল্লাহকে রাজি আর খুশি করতেছিলে রে। আমি আল্লাহ তোমার ওই সন্তানের মহব্বত তো জিন্দা করে রাখলাম, এখন আরো কোটি কোটি বাচ্চা বাচ্চা আপনাকে দিয়ে দিলাম, তারাও আপনাকে মহব্বত করবে, আপনিও তাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ।
বাচ্চার মহব্বত ত্যাগ করার কারণে লক্ষ কোটি বাচ্চা আপনাকে দিয়ে দিলাম। এক নাম্বার কারণ গেল রে ভাই। দুই নাম্বার কারণ হলো মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর পয়গম্বর বাইতুল মামুরের ব্যাপারে উম্মতকে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহর ঘর সপ্তম আকাশের উপরে যে ঘরটার মধ্যে আমি ইব্রাহিম পয়গম্বরকে দেখেছিলাম মেরাজের সফরে, সেই ঘরটা বাইতুল মামুর। এই বাইতুল মামুর ঘরটা হলো আমার আল্লাহ পাকের আরশের বরাবর। বলেন, বাইতুল মামুর ঘরটা আল্লাহ পাকের আরশ বরাবর। আমার ভাই, আর আমাদের খানে কাবা, বাইতুল্লাহ শরীফ খানে কাবা যে ঘরটা আছে, এই ঘরটা হলো আমার আল্লাহর ঘর। সপ্তম আকাশের উপরে যে বাইতুল মামুর আছে, সেই বাইতুল মামুরের বরাবর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ খানে কাবা হইলো আল্লাহ পাকের সপ্তম আকাশে যে ঘর আছে, ওই বাইতুল মামুরের ঠিক বরাবর হইল আল্লাহর ঘর খানে কাবা। গোটা বিশ্বের নাভিতে মধ্যস্থলে আমার আল্লাহ বাইতুল্লাহ শরীফ দান করছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীর কোন আনাস কানাসের কোন পাশের লোক যেন এই কথা বলতে না পারে বাইতুল্লাহ শরীফ আমাদের এলাকায়। কথা বলেন ঠিক কি না? বাইতুল্লাহ শরীফ পৃথিবীর মধ্যস্থলে, কোন সাইডের লোক এটাকে সাইড করতে পারবে না। এই জন্য মুসলমান, আল্লাহর পয়গম্বর ওই বাইতুল মামুরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেছিলেন, সাহাবীরা রে, বাইতুল মামুরের হালত তোমরা জানো নি। বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতগাহ। ফেরেশতারা সেখানে ইবাদত করে। ফেরেশতারা বাইতুল মামুর প্রতিদিন তাওয়াফ করে। তাওয়াফ আমার ভাই আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, প্রতিদিন বাইতুল মামুর আল্লাহর পাঠানো ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। আমার ভাই, যেই ৭০,০০০ ফেরেশতা জিন্দেগিতে একবার বাইতুল মামুর তাওয়াফ করেছে, এরা আর জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল পাবে না। আল্লাহ তাআলা কত বেশুমার অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করছেন। দৈনিক, এই প্রতি মুহূর্তে দৈনিক ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ঘর বাইতুল মামুর তাওয়াফ করে। এই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুর তাওয়াফ করার আর কোটি কোটি বছরের ভিতরে সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন ফেরেশতাদের সংখ্যা কত বেশি হইতে পারে? লালপুরের মানুষ যদি সপ্তাহ দুয়েক গণে শেষ হইব নি? কখনো না। বেশুমার ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার ভাই, ৭০,০০০ ফেরেশতা দৈনিক বাইতুল মামুর তাওয়াফ করে। এই ৭০,০০০ জিন্দেগিতে দ্বিতীয়বার তাওয়াফের আর সিরিয়াল পাবে না। নবীজি বাইতুল মামুরের ব্যাখ্যা দিলেন, সেই বাইতুল মামুরের বারান্দায় বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট বাচ্চা বাচ্চীদেরকে, ছেলে মেয়েদেরকে আমি পয়গম্বরের আল্লাহর দেওয়া কোরআনের তালিম দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডাইকে বলেন, নবী গো, এবার চলেন আমরা সিদরাতুল মুনতাহার দিকে যাইতে হবে। সিদরাতুল মুনতাহা হইল এই ৭ আসমানের শেষ বর্ডার। এর উপরে আর কোনো ফেরেশতারা ওঠার কোনো ক্ষমতা নাই, অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবীদের কাছে যত হুকুম বিধিবিধান নাজিল করেন, সব আমার আল্লাহ ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়া দেয়। আর সেখান থেকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াতে নবীর কাছে পৌঁছায়া দেয়। এরে ভাই মুসলমান, আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে পয়গম্বর সেখানে গিয়ে তাকায়া দেখেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থ বড়ই গাছ। সিদরাতুল অর্থ কি? বড়ই গাছ। মুনতাহা মানে বর্ডার। এই বর্ডারের বড়ই গাছ। বর্ডারের এই গাছ আল্লাহর পয়গম্বর তাকায়া দেখেন, গাছ তো গাছ না, বিশাল আকৃতির গাছ। এই গাছে বড়ই যে এক একটা ধরছে মটকার সমান এক এক বড়ই, আর পাতা এক একটা হাতির কানের সমান। আমার ভাই, পয়গম্বর সে গাছে তাকায়া দেখেন, গাছের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডালে ডালে কোটি কোটি
গোল্ডেন বর্ণের, স্বর্ণের বর্ণের, স্বর্ণের প্রজাপতি দেখা যায়। বলেন কিসের প্রজাপতি? স্বর্ণের প্রজাপতি। কোন রেওয়ায়েতে আসছে স্বর্ণের পাখি। জিবরাইল আমিনকে ডেকে বলেন, রে জিবরাইল, এই যে বড়ই গাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত এই স্বর্ণের প্রজাপতি দেখা যায় রে, এইগুলিকে আমার আল্লাহ কেন সৃষ্টি করলেন? কেনই বা এই গাছে ঝুলন্ত রাখলেন? ব্যাপারটা কি? এমনিতে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন জবাব দিয়ে, গো আল্লাহর নবী, আপনি কি জানেননি গো নবী, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা নগরীতে দাওয়াত করেছেন, আপনাকে আরশে ওঠানোর জন্য, মেহমানদারি করার জন্য, আল্লাহ পাকের কাছে ওঠানোর জন্য, আপনার মেরাজের সফর, আপনার আগমনের এই সংবাদ যখন নাকি 7 আসমানের ফেরেশতারা পাইল, ফেরেশতারা আমার আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ জানাইছে, ওগো আমাদের আল্লাহ, আপনার আখিরি জমানার বন্ধু নাকি এই রাস্তা দিয়ে, আখিরি জমানার বন্ধু নাকি আপনার সাথে মোলাকাত করার জন্য আসবে গো আল্লাহ, দয়া কইরা আপনার আখিরি জমানার বন্ধুকে একটা নজর দেখার পারমিশন দেন। সুবহানাল্লাহ। আমার ভাই জিবরাইল আমিন ডাইকা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার এই দরখাস্ত আমার আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে দিয়েছেন, এরে ফেরেশতারা, এই সিদরাতুল মুনতাহার বর্ডার দিয়ে আমার পয়গম্বর আমার আরশে আগমন করবে। তোমরা যারা যারা এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের কাছে আইসা দাঁড়াইবা, আমার পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একটা চান তো বলেন সা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, কাহলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, রে জিবরাইল, এখন কোন দিকে যেতে হবে রে জিবরাইল? এমনিতে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরাইল আপনার সঙ্গে ছিলাম, সাথে ছিলাম। ওগো নবী, আর আমার সাথী হওয়ার পারমিশন নাই। আমি সিদরাতুল মুনতাহার বর্ডার পাড়ি দিয়ে আল্লাহর আরশের সীমানায় ঢোকার আমার অনুমতি নাই। নবী গো, ওই স্থানটা আপনি নবী একাই পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, যেখানে গিয়া নবীর সাথে কেউ নাই, সেখানে আমার আল্লাহ সাথী। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহর কাছাকাছি নিলেন, কাছাকাছি। আমার ভাই, বহু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবী, আল্লাহর
মাহবুবকে আমার আল্লাহ আরশে উঠাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবের সাথে অনেক আশেকানা অনেক প্রেমের আলাপ করেছেন। আমার ভাই বহু কথা বলেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বহু কথার মাঝখানে তিনটা জিনিস আমার পয়গম্বরকে উপঢৌকন দিয়েছেন, গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের সাথে কথা বললেন, বহু কথা বললেন রে ভাই। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মর্যাদা বড় সম্মান দিয়ে আমি আল্লাহ আমার আরশে উঠাইলাম। আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে আপনাকে আমি আল্লাহর কাছাকাছি নিয়ে আসলাম। আমার ভাই, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ওগো আমার বন্ধু, আমি যদি কোনো হাদিয়া না দিয়া আপনাকে দুনিয়াতে পাঠাই, তাহলে তো বলবে বন্ধুর বাড়ি থেকে কি নিয়ে আসলো। সুবহানাল্লাহ কল। আল্লাহ তাআলা এক নাম্বার উপঢৌকন আমার পয়গম্বরকে দিলেন। এক নাম্বার উপঢৌকনের নাম হলো 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কল। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে, আমাদের উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ এক নম্বরে গিফট করলেন। আমার ভাই, আল্লাহ যা বললেন পয়গম্বর তা মেনে নিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে বললেন, নবী গো, আমি আল্লাহ আজকে আপনাকে এখানে উঠাইয়া আরশে উঠাইয়া মর্যাদাবান বানাইয়া আমি আল্লাহ সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2টি আয়াত, কেউ বলছে 3টি। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতগুলি, শেষ আয়াতগুলি আমার আল্লাহ আমার নবীজিকে আরশে উঠাইয়া হাদিয়া দিবেন। দাম আছে কিনা নাই? মুসলমান, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে হাদিয়াটুকু আমাকে দান করলেন, 3 নম্বর হাদিয়া, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। 3 নম্বর হাদিয়া, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার কোন উম্মত গোটা জিন্দেগি যদি গুনাহ করে আর গুনার পাহাড় বানায়া ফেলে, এই গুনাহ যদি পাহাড় হতে হতে জমিন থেকে আসমানে লাগে, গুনাহ করতে করতে সারা জিন্দেগি কাটাইয়া দিল, কিন্তু একটা গুনাহ থেকে সে বেঁচে থাকলো, সেই গুনাহটা হলো শিরকের গুনাহ। একটা গুনাহ থেকে যদি বাঁচতে পারে, আপনার উম্মত যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আজকে আপনাকে আরশে বৈশা ওয়াদা দিলাম গো নবী, আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। শিরক ব্যতীত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এগুলো হলো হুকুকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে যদি গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? আর হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে বান্দা থেকেই মাফ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার লাঠির জোর আছে, শরীরে বল আছে, আপনি 2 হাত জায়গা প্রতিবেশীর দখল করে খাইতেছেন, দিল থেকে জানেন। যদি জেনে থাকেন, আগামীকাল সকালবেলা ফজরের পরে ডাক দিয়া দেন জলদি করে বুঝায়া, না হয় কবরে যাওয়ার পরে 2 শতক জায়গা, 1 শতক জায়গা, 1/2 শতক জায়গা 7 তবকের মাটি উঠাইয়া মালা বানায়া আপনার গাড়ে চাপাইয়া দিবে। ও ভাই, এই জন্য হুকুকুল ইবাদ, বান্দার হককে বড় ভয় করবেন। আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, বল আছে, গোষ্ঠীর জোর আছে, লাঠির জোর আছে, আপনি আরেকজনকে দুর্বল পায়া তাকে একটা থাপ্পড় দিয়েছিলেন,
এই থাপ্পড়টাও আমার আল্লাহ মাফ করবে না যতদিন এই লোক মাফ না করবে। একটা গালি দিয়েছিলেন, লাঞ্ছিত করেছিলেন, রাস্তায় অপদস্থ করেছিলেন, মাজলুমকে নির্যাতিত এই লোকটা যখন আল্লাহর কাছে নালিশ করবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। মুসা নবী আশ্চর্য হয়ে বলতেছে, পরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই 2 ওয়াক্ত নামাজ সারা জিন্দেগি চেষ্টা করে আমি আর এই আমার ভাই হারুন দুজন চেষ্টা করছি, আমি 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারছি না। আমার উম্মত বনি ইসরায়েলকে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারলাম না, আর আপনাকে আল্লাহ 50 ওয়াক্ত দিল আপনার উম্মতের জন্য। আপনি আবারও রিটার্ন আল্লাহর কাছে যান, গিয়ে বলেন, সুপারিশ করেন আপনার উম্মতের জিম্মাদারিটা একটু হালকা করে দেওয়ার জন্য। মুসলমান, এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর বক্তব্য শোনার পরে আল্লাহর কাছে আবার রিটার্ন গেলেন। আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার মাহবুব আল্লাহ, আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে গো আল্লাহ, আমার উম্মতের উপরে একটু আসান করেন, নামাজের ওয়াক্তগুলি আর একটু কমায়া দেন। কোন বর্ণনায় আসছে 5 ওয়াক্ত, কোন বর্ণনায় আসছে 10 ওয়াক্ত আমার আল্লাহ কমায়া দিছে। আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ, মুসা নবী ডাইকা বলেন, ও আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ 5 ওয়াক্ত নি কমাইছে, যান আবার যান, আল্লাহ যেন আরো কিছু কমায়া দেয় জিম্মাদারি, না হয় আপনার উম্মতের উপরে কষ্ট হয়ে যাবে, আপনার উম্মত নামাজ এতগুলি পড়তে পারবে না গো, নাফরমান বনে এই লোকটা জাহান্নামে যাবে, আপনি একটু হালকা করেন জিম্মাদারিটা। আবার রিটার্ন যান, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন উম্মতের এই জিম্মাদারিটা হালকা করে দেয়। আল্লাহর পয়গম্বর আবারও গেলেন রে ভাই, এইভাবে একবার 2 বার না, 9 বার আমার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কমাইতে কমাইতে আর মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি রাখছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে 6ষ্ঠ আকাশে আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। মুসা নবী ডাইকে বলেন, আখিরি জামানার নবী, আমার আল্লাহ আপনাকে আর কত ওয়াক্ত নামাজ বাকি রাখছেন? বলে 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী ডাইকে বলেন, না না না, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, কষ্টসাধ্য হবে, এই কারণে যান গো, আবার আমার আল্লাহর কাছে যান, আবার গিয়া সুপারিশ করেন কিছু কমানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ মুসা নবী, আমি আবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা হয়। সুবহানাল্লাহ কোন, আমি আর কত সুপারিশ করব, কমাইতে কমাইতে আমার আল্লাহ 50 ওয়াক্তের মধ্যে মাত্র 5 ওয়াক্ত রাখছে। আমি যদি এখন আবার রিটার্ন যাই, আল্লাহ যদি নারাজ হইয়া আরো 5 ওয়াক্ত কমায়া দেই গো, আমার উম্মতের জান্নাতে যাওয়ার চাবি থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মায়ের নবী ডাইকে বলেন, হ্যাঁ মুসা নবী, আমি আপনাকে জানায়া দেই গো মুসা নবী, আমার আর উম্মতের জন্য আছে মাত্র 5 ওয়াক্ত নামাজ। আমি এই নামাজকে আর কমানোর জন্য সুপারিশ করতে আমার আল্লাহ পাকের কাছে আর যাইতে রাজি না। আমার ভাই, আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছ থেকে বিদায় নিয়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আহকামুল হাকিমিন আমার আল্লাহ ডাইকে বলেন, আখিরি জামানার নবী, আপনি ভালো করে শুনে রাখুন গো নবী, আমি আহকামুল হাকিমিন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে দিয়েছিলাম, এখন আপনি সুপারিশ করছেন আমি কমাইছি, সুপারিশ করছেন আমি কমাইছি, আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি রাখলাম। নবীজি, আমি আল্লাহর একটা ওয়াদা শুইলা যান, আপনার যে উম্মতটা নাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে খুশুখুজুর সাথে পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, যে উম্মতটা নাকি নারী হোক পুরুষ হোক 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ সওয়াব দেওয়ার সময় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ উম্মতের আমল নামায় দিয়ে দিব। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর
পয়গম্বরকে ডাইকা বলেন, নবী গো, হাকিম নরে তো হুকুম নরে না। আমি হাকিম হইয়া আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আমি নামাজ আপনার সুপারিশের কারণে নামাজ কমাইছি, সওয়াব কমাইছি না? সুবহানাল্লাহ বলেন না? এর চাইতে সুবর্ণ সুযোগ আমার আল্লাহ গোটা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কোন উম্মতকে সুবর্ণ সুযোগ দেই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাব আমার ভাই। এর চাইতে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে আর কি দিবে? এখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়েও তো আমাদের সমাজে টালবাহানা আছে কিনা না? আমাদের সমাজে দেখবেন কয়েক ধরনের নামাজি আছে। 1 নাম্বার নামাজের নাম হইল 8 নামাজি। 8 নামাজি শুক্রবারে, আর শুক্রবারে কত 8 জুম্মার নামাজ পড়ে, মাঝখানে কোন নামাজের সাথে তার সাক্ষাৎ নাই, মসজিদ সে সিনে না।